চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ রে মুসলমান। উসমান হারুনি একজন বুজুর্গ, তার উস্তাদ। একদিন ইশারের নামাজের পরে উসমান হারুনি ডাক দেয়া বলে, তোমাদের মধ্যে কে আছো এমন একজন ব্যক্তি আমি চাই যেই মানুষটাকে আমার মৃত্যুর আগে তাকে খলিফা বানাইতে চাই, আমি আমার খেলাফতের দায়িত্বটা তার উপরে দিতে চাই। মুসলমান, এই দেশের মধ্যে পীরের সন্তান পীর হয় যদিও তার ভিতরে সুন্নত নাই, পীরের ছেলে পীর হয় যদিও গাঁজা খায়, পীরের ছেলে পীর হয় যদিও বাবা খায়। পীরের সন্তান পীর হয় যদিও অন্যের নারী নিয়ে টানাটানি করে, পীরের সন্তান পীর হয় যদিও তার ভিতরে কোনো নামাজ নাই, তার ভিতরে কোনো পর্দা পশিদা নাই, শরীয়ত নাই। ঠিক কিনা জোরে কর। ওসমান হারুনি ডাক দিয়া বলি, আমি এমন একজন ব্যক্তিকে আমার খলিফা বানাইতে চাই, আমি আমার খেলাফতটা দিতে চাই, কিন্তু শর্ত আমি যেমন তেমন মানুষকে আমি দিব না, তাকে পরীক্ষা করে আমি তার খেলাফতের দায়িত্ব তাকে দেব। আরে মুসলমান ভাইয়েরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই মজলিসের মধ্যে ছিলেন। 17 থেকে 18 জন মুসল্লি ছিলেন। ইশারের নামাজের পরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ও আমার শারগেদারা শোনো, আগামী কালকে ফজরের নামাজ যে ব্যক্তি আমার পেছনে জামাতের সাথে এসে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে, ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। ও আমার প্রিয় ছাত্ররা শোনো, কিন্তু এটা তোমাদেরকে মনে রাখতে হবে, আজকে যারা ফজরের জামাত আমার পিছনে পড়বে জান্নাতে যাবে, এই খবরটা কেউ যদি কারো কাছে বলে সে জাহান্নামে, জোরে বলেন, সে জাহান্নামে যাবে। সবাই তো সবার মতো বাসায় চলে গেছে, কিসের গোম, কিসের খাওয়া, কিসের কি, কিসের বেবি, কিসের সন্তান, কখন ফজর হবে আবার মসজিদে গিয়া হুজুরের পিছনে জামাতে নামাজ আদায় করবে, সবাই টেনশন। রাত্র যখন গভীর হয়ে গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আজকে যদি আমি হাইটা হাইটা বলে দিই তাহলে তো অনেক মুসল্লি হুজুরের পিছনে নামাজ পড়বে, আর তারা তো জান্নাতে চলে যাবে, আর আমি যদি বলি তাইলে তো আমি জাহান্নামে চলে যাব, কি করা যায়? চিন্তা করলেন যে আমি একা জাহান্নামে গেলে তো সমস্যা নাই, আরো তো 50 জন বা 100 জন মানুষ জান্নাতি হবে, সুতরাং আমি একাই জাহান্নামে যাই, বাকিরা সবাই জান্নাতে চলে যায়। যে খাজার নামে আমরা গান গাই, হ্যাঁ, আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বড় পীর গান ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? খাজায় গান গাইছে, খাজায় গান গাইছে, আর গান গায়ে হের মতো বাবা টানছে, হের মতো গাজায় টান দিছে। আমাদের দেশে নাই, আমাদের দেশে নাই। লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে সুস্থতার সাথে
দুনিয়াবি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজ দেয়া বলেন। যদি খুশি হয়ে থাকেন, এই জবানের মালিক কে? আমার হায়াতের মালিক, আমার সব কিছুর মালিক আল্লাহর শুকরিয়া আসতে হবে না জোরে হবে? সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? আকাশ বাতাসকে মুখরিত করে, জবানকে ছেড়ে দিল থেকে মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত 15 বছর 16 বছর আমরা তো অনেক মানুষের শুকরিয়া আদায় করেছি, কৃতজ্ঞতা প্রকাশ করেছি, স্লোগান দিয়েছি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নাপাক লোকের, ঠিক না? যে নাপাক, তার পুরা দেহ পুরা শরীরটাই নাপাক। কান দিয়ে যা শুনেছে নাপাক শুনেছে, মুখ দিয়ে যা বলেছে নাপাক বলেছে, মুখ দিয়ে যা ভিতরে ঢুকিয়েছে সেটাও নাপাক ঢুকিয়েছে। ওই সমস্ত মানুষগুলোর স্লোগান আমরা এমন ভাবে দিয়েছি, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না বেটি? মাগার নামাজ কিন্তু মগায় পড়ে না এক ওয়াক্ত, অথচ যার নামাজ নাই তার চরিত্র কিভাবে ভালো হয়? যে ব্যক্তির নামাজ না থাকে ওই ব্যক্তির চরিত্র কি ভালো হয়? তাহলে আমরা কিন্তু স্লোগান দিয়েছি, বিনিময়ে কি পেয়েছি? আরে 200 টাকা তো পরের খবর। সংবিধিবদ্ধ শতকিরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই স্বাস্থ্যের জন্য একটা বিষ পেয়েছি, 1 প্যাকেট সিগারেট। দ্বিতীয় নম্বরে পেয়েছি 1 কাপ চা, ঠিক না বেঠি? স্লোগানটা কিন্তু হয়েছে অনেক বড়। আর আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন বলে? কি দেন নাই? আমার আগে যিনি বয়ান করেছিলেন আমার ভাই হযরত মাওলানা শাহজালাল হাতিমি সাহেব, হাতিমি যেহেতু লেখা আছে আবার বলেও গিয়েছেন, ভাই আমি পরমেশ্বরদি পড়েছি, আমাদের পরে হয়তো পড়ছে, আমিও পরমেশ্বরদির ছাত্র, উনিও পরমেশ্বরদির ছাত্র। উনি বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন নাই? আলাম নাজআল লাহু আইনাইন। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমার ভাই বলেছিলেন এই আয়াত। আল্লাহ কি দেন নাই আমাদেরকে? কি দেন? চোখ দিয়েছেন কয়টা? আজকে যে আপনাদের এখানে লাইট জ্বলতেছে, এই লাইটের কি বিদ্যুতের বিল দিতে হবে না? মাস শেষে 1 মাস 2 মাস যদি না দেয়, 3 মাস পরে তো লাইনটা অটোমেটিক কেটে দেয়, ঠিক না বেঠি? আপনারা বললে ঠিক, না বললে ঠিক। আল্লাহ যে চক্ষু দিয়েছেন, পৃথিবীতে আসার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই যে 2টা বাল্ব দিয়ে দিলেন, এই 2টা বাল্বের বিল কত উঠতেছে, আর আল্লাহ আমার কাছ থেকে কি নিতেছে, আমি আল্লাহকে কতবার দিয়েছি? হ্যাঁ দিছেন? কোনদিন চিন্তা ভাবনা একটু করছেন? এই যে আল্লাহর দুনিয়ার ভিতরে এত সুন্দর চোখ দিয়েছে, চোখ দিয়ে আল্লাহ আমাদেরকে তার সৃষ্টি দেখার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা এই চোখ দিয়েছেন সৃষ্টি দেখে দেখে তার গোলামি করার জন্য। আল্লাহ চোখ দিয়েছেন তার কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু
আজও পর্যন্ত যার বয়স হয়ে গেছে ৬০-৭০ বছর, ওই বুড়া চাচা এখন পর্যন্ত কেন চার দোকানে বসে জুমার আজান হয়েছে এখন পর্যন্ত টিভির পর্দায় তাকায়? আপনাদের দিকে নাই? আপনাদের দিকে আছে? জুমার আজান হয়েছে মসজিদে, মুয়াজ্জিন আজান দিয়েছে, এখন পর্যন্ত চাচার দাঁত পোদা, দাঁত নাই, ওই যে মমতাজের ফাইটটা যায়, মুখটা ফাইটটা যায়, এখন পর্যন্ত দেখতেছে। আছে না নাই? আল্লাহ দিয়েছেন কি এই জন্য? চোখ দিয়েছেন। আপনারা তো দেশে থাকেন, আমরা তো দূর দূরান্তে যাই, সফরে যাই। এই রাস্তা দিয়ে যে পরিমাণ কাজ করতেছে, এই যে রাস্তার কাজ, মেরামতের কাজ, আশেপাশের যে বিল্ডিং গুলো আছে, বাড়িগুলো আছে, গাছপালা আছে, ওগুলার উপরে যে রাস্তার যে ময়লা, ইট করার যে বালুর যে উপরের যে ময়লাটা, এই যে আমরা বলি ধুলাবালি, ওটা গিয়ে আপনার আশেপাশের বিল্ডিং এর রং ছিল লাল হয়ে গেছে, এটা কালা। যেটা ছিল সাদা হয়ে গেছে লাল। ওই যে ধুলাবালি যাইতে যাইতে গাছগুলার রং অন্যরকম হয়ে গেছে, ভিন্ন রূপ। কেন? ওই যে ধুলা যাইতে 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 এগুলো পরিবর্তন। যে আল্লাহ তাআলা দুইটা ঠোঁট দিয়েছেন আমার আপনার, এই দুইটা ঠোঁট যদি আমাদেরকে আল্লাহ তাআলা না দিতেন, আমাদের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো না ধুলাবালি গিয়ে প্লাস্টার হয়ে যেত? জোরে বলেন। মুসলমান মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত নিয়ামত দিয়েছেন। কেমন নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়েছেন! আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরিপূর্ণভাবে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। কেন জানেননি? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহর কোনো ছেলে নাই। কি নাই? জোরে বলেন না। আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, বিবিও নাই, স্বামীও নাই। আসেনি? আরে বান্দা, এত কিছু আমি আল্লাহ কেন দিলাম? আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানিয়েছি। এই জন্য তোমাদেরকে সুন্দর করে স্বয়ং সম্পূর্ণ করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। আলাম নাজালিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই পৃথিবীটাকে আমি আল্লাহ যখন বানাইলাম, আমি আল্লাহ পৃথিবী বানানোর পরে এই পৃথিবীটা ছিল একটা পানির উপরে ভাসমান নৌকা। পানির উপরে থাকলে নড়াচড়া করে কেন? নৌকা নড়াচড়া করে, স্থির থাকে না। পৃথিবীটা যখন পানির উপরে ছিল এটা স্থির থাকে, নড়াচড়া শুরু করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি কেন জানি? আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে বানিয়েছি। আরে বান্দা,
পৃথিবীতে যখন আমি পৃথিবীটাকে বানাইলাম, এই পৃথিবী যখন পানির উপরে ভাসমান, এই পৃথিবী যখন নাড়াচাড়া করে, আমি আল্লাহ ভাবলাম তোমরা যখন নামাজে দাঁড়াইবা, তোমরা যখন হাঁটতে চলতে যা থাকবা, তখন পৃথিবী নাড়াচাড়া করবে। ভূমিকম্প হইলে মানুষ ভয় পায় কি পায় না? মুসলমান, এই পৃথিবীকে যদি স্থির না করা হয়, পৃথিবীর মানুষগুলা পৃথিবী নাড়াচড়া করার কারণে ভয় পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, এই পৃথিবীটাকে, জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ, আর এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আল্লাহ বিশাল বড় বড় পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছেন। বিশাল বড় বড় পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে পৃথিবীটা পেরেক স্বরূপ স্থির থাকে, নাড়াচাড়া না করে। শুধু তাই না মুসলমান, আল্লাহ ডাক দেয়া বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনে সারাদিন তুমি পরিশ্রম করবা, দোকানে থাকবা, ফজরের পরে দোকানে বাইরে হয়ে যাইবা, রাত 10টায় বাড়িতে আসবা, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা হয়, দেমাগটা একটু বিগড়া থাকে, ঠিক না? রাতের বেলা যখন বাড়িতে আসবা, বান্দা তোমার দিলের মধ্যে একটু শান্তির দরকার। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবির ব্যবস্থা করে রেখেছেন, ঠিক কিনা জোরে? পৃথিবীর যত মানুষের যত ঝামেলা থাকে, টেনশন থাকে, তো যখন বিবির কাছে আছে সমস্ত টেনশন অন্তত কিছু হইল দূর হয়, ঠিক কিনা? এই সব কিছু আল্লাহ দিয়েছেন মানুষের জন্য। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদেরকে দিলাম, এগুলার নিয়ামত যদি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের না শুকরি করো, আমি তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব এবং তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। আজকের মাহফিলটা আপনাদের জন্য একটা বিশেষ নিয়ামত, বিশ্বাস হয়? আজকের মাহফিলটা আপনাদের জন্য বিশেষ এক নিয়ামত। আর এর মধ্যে আমি পোস্টারটা আসার পরে দেখেই একটু মনে মনে ভাবলাম যে এখানে তো কোনো নাম করা বক্তা না, আছে? আকাশ পরিমাণ সমান বড় কোনো বক্তা আছে? আমাদের দেশের মানুষের তো চিন্তা ভাবনা, বড় বক্তা লাগবো। কোন বক্তা? যে আসমান পর্যন্ত ঠেকে যায়, ঠিক কিনা জোরে কর? তো বড় কোনো বক্তা নাই, যারাই আছে আসলে সবাই বড়। আল্লাহর কথা যে বলে সেই বড়, কিন্তু আমাদের ধারণাটা হচ্ছে অন্যটা। এখানে যারা আছে আলহামদুলিল্লাহ সবাই ছোট ছোট মানুষ, দ্বীনের কথা বলবে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আমার দিল থেকে আপনাদের জন্য দোয়া করি। আপনাদের যে পরিবেশটা, যেভাবে আপনারা বসছেন, আমার মনে হচ্ছে যে এই মাহফিলটা আল্লাহ তাআলার কাছে কবুল। কারণ অন্যান্য মাহফিলে আমাদেরকে গিয়ে বলতে, হুজুরে বলে বক্তারা, ভাই একটু সামনে, জিকিরের সাথে একটু সামনে আসেন, একটু সামনে আসেন, খালি জায়গা পুরা করেন। আমি তো এখানে কোনো খালি জায়গায় দেখিনি, ঠিক না? ঠিক। কত সুন্দর করে বসছে আলহামদুলিল্লাহ। একটা দ্বীপের মধ্যে একটা ওয়াজ, কোনো নাম করা কেউ কিছু না, আমরাই। আমার বাড়ি কিন্তু বাড়িপাড়া। আমার বাড়ি কোথায়? আমি থাকি শেখেরচর, লোকমান চিনেন? আউয়াল, হাজি আব্দুল আউয়াল লোকমান, ওই যে পান বিক্রি করে, ওদের মসজিদে, শান্তির বাজার পান বিক্রি করে। 12 বছর এই মসজিদে আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সফর করি। গতকালকে তো কয়েকদিন ধরে ঘুম নেই, গতকালকে আজকে সকাল 7টায় এই যে সুনামগঞ্জ থেকে প্রোগ্রাম করে সকাল 7টায় নামলাম গাউসিয়া। তো
তো এই যে আপনাদের যে এই পরিবেশটা, এটা আমি আসলে কম জায়গায় পাইছি। আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ, আপনারা ভালো মানুষ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলি আমিন। অনেক ওয়াজ নসিহত আমাদের দেশে হয়, অনেক মানুষ অনেক কিছু জানে। দেখবেন অনেক জায়গায় যুব সমাজের ওয়াজ হয় না? অনেক জায়গায় যুবকরা ওয়াজ দেয়, আলেমকে অনেক মহাব্বত করে ভালোবাসে, ভালো কথা ভালো কাজ, মানুষের সাথে সদ্ব্যবহার করে, ভালো নম্রতা ভদ্রতার সাথে আচরণ করে, ভালো কথা ভালো কাজ। কিন্তু আমার দেশের, আমার সমাজের সন্তানদের কাছে মা বাবা বড় অসহায়। দান করবে, অনেক টাকা দান করে ফেলে, ওদিকে কোনো খবর নেই। দিতেছে, দান করতেছে, মানুষকে খাওয়াইতেছে, বিভিন্ন মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন, আলেম ওলামাকে ইজ্জত করতেছেন, সম্মান করতেছেন, মাগার নিজের মা বাবার খবর নেই। ঠিক না? আপনি যদি মা বাবার এমন এক নিয়ামত, মা বাবা এমন এক জিনিস, এটা যে বাবা হয়েছে সে বুঝে, যে বাবা হয়েছে সে বুঝে। প্রতিদিন সকালবেলা মাহফিলে গেলে, দূরে গেলে, আমার ছেলে ছোট্ট 3 বছরের, পরে দেখা যায় ওরে বাহানা করতে 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 বুঝাইতে বুঝাইতে মানে সময় পার হয়ে যায়। আসার পরে আজকে যখন গেলাম তো জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় গেছো, তুমি কোথায় গেছিলা? এই যে বাবা শব্দটা বলে, হৃদয়ের মধ্যে মনে হয় যে পৃথিবীর যা কিছু আছে সবকিছু তার জন্য বিসর্জন দিয়ে দেয়। তা আমার ছেলের জন্য যদি আমার এরকম হয়, আমার বাবা কি এরকম করে নেই? বলেন না? পৃথিবীতে আমি আসার পিছনে আল্লাহ তো হুকুম, কিন্তু আসার মাধ্যম হচ্ছে আমার মা বাবা। আসার মাধ্যম হচ্ছে আমার মা বাবা। অথচ আজকে এই মা বাবা অবহেলিত সন্তানের কাছে, বঞ্চিত, লাঞ্ছিত, অপদস্থ, অমুসলমান। আপনি অনেক ইবাদত বন্দেগী করেন, কিন্তু মা বাবার হৃদয়ে কষ্ট দিয়েছেন, আপনার যাররা পরিমাণ ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যাররা পরিমাণ ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদত কম করেছেন, কিন্তু মা বাবার মনকে খুশি রেখেছেন, আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে আপনাকে নাজাত দিয়ে দেবে। পৃথিবীতে কোনো মানুষ যদি বড় হইতে চায়, একমাত্র মাধ্যম হলো মা বাবার দোয়া। পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চায়, একমাত্র মাধ্যম হলো মা বাবার দোয়া। কেউ যদি দড়ি হইতে চায়, তো একমাত্র মাধ্যম হলো মা বাবার দোয়া। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? খাজা মঈনুদ্দিনের নাম শুনছেন না? খাজা মঈনুদ্দিন বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা মুফতি হাতেম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইতিহাস তো আপনারা জানেন, শুনেছেন। এই মুফতি হাতেম সাহেব এত বড় কিভাবে হয়েছেন? একমাত্র তার মা বাবার দোয়ার বরকতে হয়েছে। হুজুর আমাদেরকে অনেক সময় ক্লাসে বলতেন, মুফতি হাতেম সাহেব যদি চাইতেন মদিনা ইউনিভার্সিটির শিক্ষক হইতে পারতেন। মুফতি হাতেম সাহেব যদি চাইতেন লালবাগ শাহী জামে মসজিদের খতিব হইতে পারতেন। মুফতি হাতেম সাহেব যদি চাইতেন তাহলে বাইতুল মোকাররমের খতিব হইতে পারতেন। কিন্তু উনি কোথাও যায় নাই, একমাত্র তার মা নিষেধ করেছে, সেই জন্য। এত সম্মান, এত ইজ্জত কিভাবে হয়েছে? মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ রে মুসলমান। উসমান হারুনি একজন বুজুর্গ, তার উস্তাদ। একদিন ইশারের নামাজের পরে উসমান হারুনি ডাক
দিয়া বলে, তোমাদের মধ্যে কে আছো এমন একজন ব্যক্তি আমি চাই যেই মানুষটাকে আমার মৃত্যুর আগে তাকে খলিফা বানাইতে চাই, আমি আমার খেলাফতের দায়িত্বটা তার উপরে দিতে চাই। মুসলমান, এই দেশের মধ্যে পীরের সন্তান পীর হয় যদিও তার ভিতরে সুন্নত নাই, পীরের ছেলে পীর হয় যদিও গাঁজা খায়, পীরের ছেলে পীর হয় যদিও বাবা খায়। এই দেশের পীরের সন্তান পীর হয় যদিও অন্যের নারী নিয়ে টানাটানি করে, পীরের সন্তান পীর হয় যদিও তার ভিতরে কোনো নামাজ নাই, তার ভিতরে কোনো পর্দা পশিদা নাই, শরীয়ত নাই। ঠিক কিনা জোরে কর। ওসমান হারুনি ডাক দিয়া বলে, আমি এমন একজন ব্যক্তিকে আমার খলিফা বানাইতে চাই, আমি আমার খেলাফতটা দিতে চাই, কিন্তু শর্ত আমি যেমন তেমন মানুষকে আমি দিব না, তাকে পরীক্ষা করে আমি তার খেলাফতের দায়িত্ব তাকে দেব। আরে মুসলমান ভাইয়েরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই মজলিসের মধ্যে ছিলেন। 17 থেকে 18 জন মুসল্লি ছিলেন। ইশারের নামাজের পরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ও আমার শারগেদারা শোনো, আগামী কালকে ফজরের নামাজ যে ব্যক্তি আমার পেছনে জামাতের সাথে এসে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে, ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। ও আমার প্রিয় ছাত্ররা শোনো, কিন্তু এটা তোমাদেরকে মনে রাখতে হবে, আজকে যারা ফজরের জামাত আমার পিছনে পড়বে জান্নাতে যাবে, এই খবরটা কেউ যদি কারো কাছে বলে সে জাহান্নামে, জোরে বলেন, সে জাহান্নামে যাবে। সবাই তো সবার মতো বাসায় চলে গেছে, কিসের ঘুম, কিসের খাওয়া, কিসের কি, কিসের বেবি, কিসের সন্তান, কখন ফজর হবে আবার মসজিদে গিয়া হুজুরের পিছনে জামাতে নামাজ আদায় করবে, সবাই টেনশন। রাত্র যখন গভীর হয়ে গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আজকে যদি আমি হাইটা হাইটা বলে দিই তাহলে তো অনেক মুসল্লি হুজুরের পিছনে নামাজ পড়বে, আর তারা তো জান্নাতে চলে যাবে, আর আমি যদি বলি তাইলে তো আমি জাহান্নামে চলে যাব, কি করা যায়? চিন্তা করলেন যে আমি একা জাহান্নামে গেলে তো সমস্যা নাই, আরো তো 50 জন বা 100 জন মানুষ জান্নাতি হবে, সুতরাং আমি একাই জাহান্নামে যাই, বাকিরা সবাই জান্নাতে চলে যায়। যে খাজার নামে আমরা গান গাই, হ্যাঁ, আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বড় পীর গান ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? খাজায় গান গাইছে, খাজায় গান গাইছে, আর গান গায়ে হের মতো বাবা টানছে, হের মতো গাজায় টান দিছে। আমাদের দেশে নাই, আমাদের দেশে নাই। খাজা মঈনুদ্দিনের নামে লাল শালু আর পাতিলের ভিতরে যে লাল কাপড় পরে এটারে লাল বানায়া দান করে এটার ভিতরে, আর এই দানের টাকা সব গাঁজা করার বাবা করে খায়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বারবার চিন্তা করে, হায় রে
আজকে যদি এই খবরটা আমি মানুষের কাছে বলে দিই, প্রত্যেকটা মানুষ নামাজে আসবে আর সবাই জান্নাতি হয়ে যাবে, কিন্তু আমি খাজা মঈনুদ্দিন তো জাহান্নামে চলে যাব। ঠিক আছে, আমি একা জাহান্নামে যাই, কষ্ট নাই, সবাই জান্নাতে যায়। ফজরের নামাজ মসজিদে যখন আজান হয়েছে, মুসল্লি বাড়তে 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 রাতে যতজন বলা লাগছে সবগুলোরে মোটামুটি বইলা উনি পিছনে ভয়ে পিছনে দাঁড়াইছে। হুজুরের সালাম ফিরা সামনের দিকে, আপনাদের ইমাম সাহেব তাকায় না, সামনের দিকে তাকায়, মুসল্লির দিকে তাকায়, তাসবিহ পড়ে। ওসমান হারুনি সামনের দিকে তাকাইছে, তাকায় দেখে মুসল্লির অভাব। এত সংস্কার কে জানা দিল আমার পিছনে আজকে ফজরের নামাজ যারা পড়বে জান্নাতে যাবে? তোমাদের মধ্যে কেউ যদি না বলতো তাইলে তো এত মুসল্লি মসজিদে হইতো না। যদি কপাল ভালো থাকে সত্য করে বলো, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মাথাটাকে নিচের দিকে দিয়ে, মুখটাকে নিচের দিকে দিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে। ওসমান হারুন ডাক দেয়া বলে, আরে মঈনুদ্দিন, আমি তো বলে দিয়েছি এই কথা যারা জানিয়ে দিবে, যে ব্যক্তি জানিয়ে দিবে সে জাহান্নামে যাবে। নিজেকে জাহান্নামে নেওয়ার জন্য কিভাবে তুমি এত প্রস্তুতি নিয়ে নিলা? আর উম্মতকে বাঁচানোর জন্য কেন তুমি মানুষকে দাওয়াত দিলা? খাজা মঈনুদ্দিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমি একা জাহান্নামে যাব, এতে আমার দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষগুলো জান্নাতে যাবে, এর চেয়ে আনন্দের কিছু নাই। ওসমান হারুনি ডাক দেয়া বলে, খাজা মঈনুদ্দিন, আমি ওসমান হারুনি আগে থেকেই জানি তোমাকে ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। আর আমাদের সমাজের মানুষ, পাশের বাড়ির কেউ যদি একটু উপরের দিকে উঠতে চায়, হ্যাঁ কেমনে ডাবানো যায়? ঠিক কিনা জোরে কর। রোজার মাস আসলে 36 রকমের আইটেমের ইফতারের সামনে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, ফেসবুকে ছেড়ে দেয়, আর পাশের বাড়ির মানুষ না খায়া পানি পান করে ইফতার করে। আরে মুসলমান তো মুসলমান এরকম হওয়া চাই যে আমি ভালো থাকবো, আমার প্রতিবেশীকে ভালো রাখার চেষ্টা করব। আমি ভালো থাকবো, আমার এলাকাবাসীও ভালো থাকবে, সেই চেষ্টা আমাদের ভিতরে থাকতে হবে। আজকে মুসলমান এত লাঞ্ছিত কেন? মুসলমান এত বঞ্চিত কেন? অপদস্থ কেন? অবহেলিত কেন? এর একটাই কারণ, মুসলমান মুসলমানের সাথে মিল নেই। মুসলমান মুসলমানের ভালোটা দেখতে যত আছে দামানের চিন্তা, সবাই খালি দামায়, নিচে দে নিচে দে, পারলে মেঘনার ভিতরে সুবায়া। ঠিক কিনা জোরে কর। মুসলমান মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে ওসমান হারুনি ডাক দেয়া বলে, একমাত্র কেউ যদি আমার খেলাফত পেতে চায় তাহলে তার যোগ্য হলো মঈনুদ্দিন। আমি পরীক্ষা করার জন্য
এই কথাটা গতকালকে রাত্রে বলেছিলাম। মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন পীর হয়ে গেলেন, খলিফা ওসমান হারুনের দায়িত্ব পেয়ে গেলেন, কিছু সময় যাওয়ার পরে তার মুরিদের সংখ্যা বেড়ে গেল। একটা সময় হতে 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 লক্ষ লক্ষ মুরিদ খাজা মঈনুদ্দিনের হয়ে গেছে। একদিন মনটা খুব আনন্দ, খুশি। দলে লোক বেশি হইলে মনটা ভালো লাগে না? এই যে আপনারা মনোযোগ দিয়ে বয়ান শুনতেছেন, আমার কাছে ভালো লাগতেছে। ঠিক কিনা জোরে কর? তো মনে খুব আনন্দ। মাঝি গায় কেউ মিয়া খুশি খুশি দিয়ে লাগে, ব্যাপার কি? মঈনুদ্দিনকে কে জিগায় কেউ মিয়া খুশি খুশি লাগে, ব্যাপার কি? মাগো আর কোয়েন না, অনেক মানুষ আমার কাছে মুরিদ হয়েছে, আমার অনেক ভক্তবৃন্দ আছে। ডাক দেয়া বলে, মঈনুদ্দিন খুশি হইও না, আনন্দিত হইও না, এতে তোমার কোনো কারিশমা নাই, তোমার কোনো শক্তি নাই, একমাত্র শক্তি হলো আমি মা তোমার জন্য দোয়া করেছি। মা দোয়া করছে, মায়ের দোয়ার বরকতে মঈনুদ্দিন চিশতি হয়েছে, ঠিক কিনা? মায়ের দোয়ার বরকতে আব্দুল কাদের জিলানী হয়েছে, মায়ের দোয়ার বরকতে বাইজিদ বুস্তামি হয়েছে, মায়ের দোয়ার বরকতে আহমদ শফি হয়েছে, মায়ের দোয়ার বরকতে মুফতি হাতেম সাহেব রহমাতুল্লাহ আলাইহি হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশে যত বড় দেখেন, যত ধনী দেখেন, যত আলেম দেখেন, যত বুজুর্গ দেখেন, ও মুসলমান, মায়ের দোয়া ছাড়া আজও পর্যন্ত কেউ বড় হতে পারে নাই। দরকার আছে না নাই? হারামির ঘরে হারামি 7 লাখ টাকা খরচ করে যা হজ করতে, হারামি 7 লাখ টাকা খরচ করে হজ করতে যায়। কে শুনেছে যতক্ষণ বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। শুনেছে যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ গুনাহ মাফ করতে থাকে। সে বাইতুল্লাহর দিকে গেছে, আর টাকা 7 লাখ, 7 লাখ আর 10 লাখ বুঝি না, বছরে বছরে যায়। করতে টিয়াও কে জনগণের টিয়া আছে না, ঠিক কিনা? জনগণের টাকা বাইরে যায়, নিজের টিয়া দিয়ে যায় না। হ্যারও তো হাত 2টা, আমগো তো 2টা, তাহলে আমরা কষ্ট করে চলে, হ্যাঁ আমরা চলে কেন যাই? তার মানে হ্যাঁ ওই যে সরের বালু কাটে বালু, ঠিক কিনা? ভূমিদস্যু, ভূমিদস্যু জনগণের টাকা আত্মসাৎ করে সরকারি যত কাজকর্ম আছে ওগুলা থেকে আত্মসাৎ করে খায়, আর বারবার হজ করতে যায়। মায়ের নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে, আছে না না? মুসলমান, আপনি যতক্ষণ পর্যন্ত মার চেহারার দিকে তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত মালিক আপনার দিকে তাকায় থাকবে। যতক্ষণ পর্যন্ত মার চেহারার দিকে তাকায় থাকবেন আল্লাহ গুনাহ মাফ করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি মার চেহারার দিকে তাকাবেন আল্লাহ এক একটা কবুলিয়ত হজের সওয়াব দিবেন। আর হারাম টাকা দিয়ে বারবার হজ করলে মক্কা মদিনায় যাইতে পারবেন, এটা হচ্ছে আপনার জন্য পিকনিক, ঠিক কিনা? আপনার জন্য পিকনিক সফর, কিন্তু সে কবুলিয়ত হয়েছে কিনা জানি আমরা? কেউ বলতে পারবে? আমাদের দেশে হাজী সাহেব অবস্থা তো এরকম, হুজুরের দাওয়াত দিছে, হুজুরের দাওয়াত দিয়ে নাতি ডেকে, নাতি কি দাদা 7 নাম্বার যায় না মাস্টার লইয়া, কি কইছে? জোরে কোন, আমার কথা বুঝেন নাই? কয় নাম্বার যায় না বাস? হুজুরে চিন্তা করে ব্যাপার কি, 1 2 3 4 5 6 না 7 নাম্বার কইলো কেন? কি ও চাচা
7 নাম্বার জানামাজের কথা রহস্যটা একটু জানতে পারি। হুজুর জানেন না, এই বছর তো আমি নতুন হজে গেছি, মানে আবার নতুন করে গেছি, অর্থাৎ 7 নাম্বার বছর তো নতুন জানামাজটা আনছি, তো এটাতে আপনার একটু আপনার বিষয়ে আপনার বরকত নেওয়ার জন্য। আসলে কি বরকত না হুজুরে জানাইতো? জোরে কর না, হুজুরে জানাইতো। আমগো আমল তো এটা দেখাই না। হজ আদিশা পোস্টারের ভিতরে নাম লেখছে আব্দুর রহমান। হ্যাঁ, মজা লাগে না? এই মাহফিলে মা কিনলে কেউ হ্যাঁ কি জানে না? হ্যাঁ, চাকরিটা কালকেই খাইছি। হ্যাঁ, কি জানে না আমি হজ করছি? হ্যাঁ, আমার আল হাজ না দিয়ে আব্দুর রহমান দিল কেন? কত হুজুরের চাকরি জায়গা ঠিক কেনা জোরে কম। আপনাকে দিলে মানুষ বালা আছে না? এরকম আছে না? কিছুদিন আগে আমার এক মাহফিল শেরপুরে, 5 দিন আগে না করছে, হুজুর মাহফিল দইতো না। কেউ হুজুর নেতার নাম দিছি, অনেক নেতার নাম পছন্দ হয় নাই, এজন্য মাহফিল দিছে বন্ধ কইরা। আছে না নাই? বিগত 16 বছরও করছে, আবার নতুন করে বিএনপি শুরু করছে। জোরে কর। এরা কইতো না, এরা এই দলের দল। বিএনপিরে কি আমরা ঘৃণা করি না ভালোবাসি? বিএনপিরে ভালোবাসি। বিএনপি যদি উলামায়ে কেরামের মতো চলে, কোরআন হাদিস মোতাবেক চলে, সংবিধান কোরআন অনুযায়ী চলবে, ইসলামের বিরোধিতা করবে না, তাদেরকে ওয়েলকাম, ঠিক কিনা? আর যদি ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো তারাও করে, তাদেরকে ভাগাইতে মাত্র 17 দিনের সময়, ঠিক কিনা? জোরে কর। আমরা তাদেরকে ভালোবাসি, ওয়েলকাম, তাদেরকে বুকে টেনে নিব। শর্ত হলো এই দেশ মুসলমানের দেশ, ঠিক কিনা? এই দেশ কোরআন হাদিসের দেশ, উলামায়ে কেরামের দেশ। এই দেশের ভিতরে মুসলমানদের কথা মতো রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই দেশে কোরআনের বিরুদ্ধে যারা করবে, তারাই বঙ্গোপসাগর দিয়ে দাদার দেশে ভেসে যাবে। আমরা তাদেরকেও ভালোবাসি, তারা আমাদের ভাই। কিন্তু শর্ত হলো কোনো চাঁদাবাজ চলবে না। কি বলেন? আপনারা চাঁদাবাজের পক্ষে না বিপক্ষে? যারাই চাঁদাবাজি করবে তার সামনে দাঁড়ায় যাবে। যে নেতা চাঁদাবাজি করবে তার সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায় মোবাইল একটা ভিডিও করে ছেড়ে দিবে। পারবেন না? পারবেন কেমন? আপনারা তো খালি দেখতাম নরম যত, তার উপরে কি গরম পড়ে তত। শক্ত হইতে হয়। পারবো তো ইনশাল্লাহ ভাই। তো বারবার হজ কইরা, হালাল হারাম টাকা থেকে বারবার হজ না কইরা মার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়, ঠিক কিনা? জোরে বলে। এক লোক মায়ের এক মা, কি আমি হজ করতে যাব, আমার অনেক টাকা, আমার উপরে হজ খরচ হয়েছে। তো মা তো বুড়া মানুষ, মা কইতেছে বাবা আগামী বছর যাইও। তো ঠিক আছে, 1 বছর গেছে গা, 2য় বছর আবার কে মা আমি তো হজ করতে যাব। বাবা আগামী বছর যায়, আমি তো অসুস্থ, কোন সময় কি হয়ে যায় বলা যায়। তো 3য় বছর, এবার আর তোমার কথা কোনো শুনতাম না, আমি এবার হজে যাবই যাব। মাকে বাবা যাইও না, দেখো আমি কোন সময় কি হয়ে যায় বলা যায় না, আমি তো মারাও যাইতে পারি, আমি মারা যাওয়ার পরে যাই। সন্তানকে না, সন্তান ডাক দিয়া বলে বাগো অনুমতি দেওয়ার না দাও, আমি এবছর যাবই যাব, আমি হজ করবই করব গো মা। দুঃখিনী মা ডাক দেয়া বলে বাবা রে, দুনিয়াতে তোর বাবা নাই, তোর কোনো ভাই নাই, বোন নাই, বাবা একমাত্র দুনিয়াতে বেঁচে থাকার সম্বল হলা তুমি। বাবা না না, এবছর যাও না বাবা, সামনে যদি সুযোগ হয় তুমি যাও। সন্তান বলে না না, যাবো মা যাবো, তোমার কথা শুনবো না। ও মুসলমান, ওই যুবক হজ করার জন্য পায়ে হেঁটে রওনা দিয়েছে। এখন তো বিমানে যায়, আগের মানুষ জাহাজ দিয়া পায়ে হেঁটে যায়, তো ঠিক কিনা? ওই যুবক হজের জন্য রওনা করেছে,
পায়ে হাঁটতে 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 দিন যখন শেষ হয়ে যায়, আগের দিনের মানুষের জন্য মুসাফিরখানা রাস্তার মধ্যে কিছু ঘর থাকতো, অথবা মসজিদের মধ্যে গিয়া তারা অবস্থান করত। আর মুসলমান ভাইয়েরা আমার, আয় যুবক, মার কথা অমান্য করে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য রওনা হয়েছে। পথিমধ্যে অর্ধেক দেশের অর্ধেক যাওয়ার পরে একটা জায়গায় রাত্র হয়ে গেছে। মসজিদের ভিতরে যুবক রাত্র যাপন করার জন্য, রাত্রটাকে কাটানোর জন্য মসজিদে অবস্থান নিয়েছে। মুসলমান যুবক ভাইরা আমার, মার দোয়া, মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা জোরে বলেন। আজ যুবক রাতের বেলা মসজিদে ঘুমাইলেন, হঠাৎ করে ওই এলাকার ভিতরে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। এলাকার সমস্ত মানুষ সেই খবর জেনে ফেলেছে। চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করেছে, তারা দিয়েছে, কিন্তু চোর যারা আছে, মসজিদ যখন দেখলো দরজা খোলা, একজন লোক দাঁড়িয়ে আছে, আল্লাহর কুদরতি পে সিজদা দিয়ে আছে। ওই যুবক ডাকাত দল যখন ভাবতেছে আমাদের হাতে যে মাল সামানা আছে, এগুলা যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা ধরা পড়ে যাব, ধরা খেয়ে যাব। ওই ডাকাত দল তাদের চুরিকৃত যত সামান আছে, মাল আছে, সবগুলোকে ওই আল্লাহর বান্দা হাজী সাহেব মুসাফিরের পিছনে নিয়ে রাইখা দিছে, সাইডে নিয়ে রাইখা দিছে। ডাকাত দল খালি হাতে পাবলিকের সাথে মিশে গেছে, এমন হয় কি হয় না? ওই যুবক নামাজ শেষ করে বা ঘুম থেকে উঠে দেখে তার পাশের মধ্যে অনেক সামান দেখা যায়। যুবক আশ্চর্য হয়ে গেছে, আমি তো এখানে কোনো সামান দেখি নাই, কোথা থেকে এই মাল আসলো, কই থেকে এত স্বর্ণ অলংকার আসলো? যুবক আশ্চর্য এবং চিন্তিত, চতুর্দিক থেকে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। কে রে, তোমাদের মধ্যে দেখো কে ডাকাত ধরতে পারো, চোরকে ধরতে পারো? বিভিন্ন জায়গায় আক্রমণ চালায়, কোথাও খবর লাগায়, কোথাও ডাকাত নাই। হঠাৎ করে ইমাম সাহেব মসজিদ থেকে বাইর হয়ে গেলেন। হঠাৎ করে দেখে মসজিদের ভিতরে একজন আগন্তুককে দেখা যায়, একজন মানুষকে দেখা যায়, যেই মানুষটাকে কেউ চিনে না, যে মানুষটা কেউ চিনে না। তার চতুর্দিকে অনেক সামান দেখা যায়। এই খবর এলাকার মধ্যে যখন ছড়ায় গেল, মানুষ যখন শুনতে পারলো, এবার সবাই মসজিদ মুখী হয়ে গেল। ওই যুবককে বলল, আর মারতে মারতে বলে চোরে আবার সাধুর বেশ ধরেছে, চোরে সাধুর বেশ ধরেছে, ডাকাতি করে মাল সামানা চুরি করে আবার মসজিদে এসে অবস্থান নিয়েছে। মুসলমান, তার উপরে এত মার, এত মার, এত মার, মারতে 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 লোকটাকে বেহুশ করে ফেলেছে। এবার তাকে ফাঁসি দেওয়ার জন্য বা জেলখানায় দেওয়ার জন্য রওনা হয়েছে। যুবক ডাক দেয়া বলে, ও এলাকাবাসী শোনো, আমি চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই, আমি একজন মুসাফির। আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আমি রওনা হয়েছি। আমার বাড়ি বড় দূরে, রাত্র গভীর হওয়ার কারণে
আমি মসজিদে একটু জায়গা দিয়েছি, আশ্রয় নিয়েছি। খোদার কসম, আল্লাহর কসম, আমি কোনো চোর না, আমি কোনো ডাকাত না। তবে একটা কথা শোনো, আজকে এই বেইজ্জতির কারণ হলো একটাই, আজকে আমি চোর সাব্যস্ত হওয়ার কারণ হলো একটাই। বলে কি 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 একটু খুলে বলো। যুবক ডাক দেয়া বলে, ভাই আমার মা, আমি বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ, আমার মা বড় বৃদ্ধা, একজন বৃদ্ধা মা। আমার দুনিয়ার জমিনে আমার কোনো বাবা নাই, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, আত্মীয় স্বজন নাই, একমাত্র আমি হলাম আমার মার ভরসা। আমার মা আমাকে বারবার বাইতুল্লাহ যাওয়ার জন্য নিষেধ করেছে। আমার মা অসুস্থ, এরপরও আমি মার কথা অমান্য করে আল্লাহর হুকুম পালন করার জন্য আমি বাইতুল্লাহ রওনা হয়েছি। গভীর রাত্র হয়ে গেছে, এই জন্য মসজিদ অবস্থান নিয়েছি। আর ডাকাত দল ডাকাতি করে আমার পাশে মালগুলা রেখে গিয়েছে। বুঝেন নাই কথা? ও মুসলমান, কেন হয়েছে? একমাত্র মাকে অসন্তুষ্ট করে বাইতুল্লাহ রওনা হয়েছে। মুসলমান বলেন, আজকে মা বাবা সন্তানের কাছে একটা এখন এরকম হয়েছে যে বউ মা বাবার আগে, ঠিক না বেঠিক? ছেলে বিদেশ থাকে, ছেলে যে বিদেশ থাকে, আজকে সকালবেলা এনআইডি কার্ড, মানে আমার বিবির এনআইডি কার্ড করতে গিয়ে করে নাই তো, ওই কাগজে একটু ঝামেলা হয়েছে। আমি ওরে এক লোক দিয়ে পাঠাইছি, আবার মায়ের সাথে পাঠাইছি। তো পরশুদিন, গতকালকে সারাদিন রোজা রাখছিলাম, পরশুদিন প্রোগ্রাম থেকে কিছু খাইছিলাম, কালকে সারা না খাইয়া রোজা রাখছি। এই লম্বা সফর 400 কিলো সুপার সুনামগঞ্জে গেলাম, ওখান থেকে রাতের বেলা কোনো রকম গিয়ে মাহফিলটা ধরছি। তো দৌড়ে আবার টিকিট কাটছি রাতে 11:30টায়। আমার পরের আগের বক্তা যারা, ওদেরকে বললাম ভাই আপনারা একটু পরে করেন, আমি প্রধান বক্তা আগে দিয়ে দেন। আমি বয়ান করে আবার 11:30টার গাড়িতে ধরছি, টিকিট কেটে চলে আসছে, আগে টিকিট কাটা। তো সকালবেলা আইসা কোনো খাই নেই, ফজরের নামাজে এসে পড়লাম গাউসিয়া। আইসা বাসায় আসলাম, এই টাইমে বিবি ফোন দিছে, কাগজের সমস্যা, ছবি উঠান যাবো না। তো গেলাম, ও মা আবার আমার বিবির সাথে। তো চেহারার দিকে তাকায়, মায়ের তো আমার আর কিছু জিগায় না, কিন্তু মা জানে না যে আমি ওখানে গেছি। আমার বিবি বলছে যে হুজুরে তো সুনামগঞ্জে মাহফিলে গেছে, এখন ঢাকা আছে। হ্যাঁ, ও জানে না। তো আমার চেহারা দেখে মা আইসা আমার বিবিরে জিগেলাম, সকালে খাইছো কি? বাজার থেকে কিছু খাও? না, খাইতাম না। তো সকালে খাইছো কি? খাইনি। তা মায় খাইছে কি? খায় না। আব্বাই খাইছে কি? খায় না। কেন? আইডি কার্ড ছবি উঠে তৈব, আইসা রান্না বান্না করে খামো। আমার বাজার থেকে পাঠাই দিলাম, কাগজপত্র আমি ঠিক করে জাগাইলাম, বাজার থেকে পাঠাইলাম। আইসা দেখি খাবার টাবার পুরো রেডি। জিগাইলাম, মা আপনি এত তাড়াতাড়ি খানা রান্না করলেন? ওই যে বাজারে তোরা দেখছি, তোর চেহারা দেখে বুঝতে পারছি তোর ভিতরে খাবার নেই, মানে তুই খাস নাই। মা বুঝে কি বুঝে না? জোরে কর না। রাইতে বেলা মাহফিলের থেকে ডাক দিয়ে বউরে ডাকি, কি এর শোন, ঈদে নাক ডেকে ঘুমায় তো ঘুমায়। মায়ের একবার ডাক দিতে দেরি নেই, সাথে সাথে বোঝা, দরজাটা খুলে দেয়। ডাক দিয়ে বলে, মা ডাক তো আপনাকে দেই না, কেমনে আপনি বুঝতে পারলেন আপনার সন্তান এসেছে? মাগো, বিবিরে তো বারবার ডাকি, নাম ধরে ধরে ডাকি, সন্তানের নাম ধরে ধরে ডাকি। ও গো মা, বারবার ডাকি, এরপরেও বিবি ঘুম থেকে উঠে না। মাগো, দরজাটা আপনি কেমনে খুলে দিলেন, কেমনে বুঝলেন? ডাক দিয়া বলে, বাবা গো, যখনই তোমার বউয়ের কাছ থেকে শুনি মাহফিলে গিয়েছো দূরে, যেদিন শুনেছি জাহাঙ্গীর আলম জিহাদিকে গুম করেছে, ওদিন থেকে বাবা
যতক্ষণ পর্যন্ত রাস্তায় থাকো, রাত যত গভীর হয় আমার মা চোখের ভিতরে ঘুম আসে না। পৃথিবীর কোন মানুষ যদি না জানে, সবার আগে জানে কে বলেন? ও মুসলমান, আমার ভাই বিদেশে থাকে, ছোট ভাই গত বছর সৌদি আরবে ধরা খাইছে, 1 সপ্তাহ জেলখানা। কেউ জানে না, আমি কেউ জানাই না, শুধু আমি জানি যে আমার ভাই জেলখানায় গেছে, এর সাথে কিছু টাকা, অনেক টাকা ছিল, ওগুলো নেই, সব শেষ। আমি জানি, আর কেউ জানে না। তো মা আমার জিগায়, হ্যাঁ খবর কি? হাই ফোন টোন দেন। আমি তো মায়ের মোবাইলটা মনে নষ্ট, এই জন্য ফোন টোন দেন। মাঝে মাঝে মা নামাজের ভিতরে জোহরের পরে যখন খানা খাই, মা নামাজ পড়া হইলে খানা খাই দেখে মা নামাজ থেকে ওঠে না, লম্বা সময় দোয়া ধরে, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকে। জিগায়, মা গো এরকম কেন করেন? আমিও তো জানি আমার ভিতরেও তো শান্তি নাই, কিন্তু মা ডাক দিয়া বলে, রে আমার ছোট সন্তানের মনে হয় কি যেন হয়েছে। আমি বলি, মা না কিছু হয় নাই, মোবাইল নষ্ট হইতে পারে, কাজের চাপের কারণে মোবাইল ধরে না। বলে, না না, আমার ছেলের হয়তো কিছু হয়েছে। একদিন পরেই 14 দিন যাওয়ার পরে 15 দিনের মাথায় আমার ছোট ভাই একা একা বাড়িতে চলে আসছে। আমার মা কাঁদে আর বলে, রে যেই দিন থেকে মোবাইল বন্ধ, আমার বুঝতে বাকি ছিল না আমার ছেলে পুলিশের হাতে ধরা খেয়েছে। দুনিয়ার কোন মানুষ যদি না জানে, একমাত্র জানে কে বলেন? কে? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখেছেন, ঠিক না বেঠি? 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখেছে, 1 ভাগ মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাগকে 99টা ভাগ করেছেন। এই 1 ভাগ থেকে 99 ভাগের 1 ভাগ আমার নবীকে দিয়েছে, আর 99 ভাগ আবার সমস্ত মাখলুকের মাঝে বন্টন করে দিয়েছেন। ও মুসলমান, ওই 99 ভাগকে আবার যখন 1 ভাগ করেছে, ওই 1 ভাগ মায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার হৃদয়ের মধ্যে দিয়েছেন। ও মুসলমান, আমার ছোট বাচ্চা যখন প্রস্রাব করে পায়খানা করে দেয়, আমি আমার জামা গুছায় রাখি, আমি আমার জামাটার মধ্যে যাতে না ভরে, ঠিক কিনা জোরে কর? ও মুসলমান, কিন্তু আমার বিবি বসেছে, হাতটাকে বাড়িয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে বলি, তুমি তো তোমার ডাইন হাতটাকে সামনে দিয়া দিলা, ডাইন হাত দিয়া বাথরুম ধরলা, ডাইন হাত দিয়া তুমি তার ময়লাগুলা ধরলা। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো, পৃথিবী একদিক, আমার সন্তান আরেক দিক, ঠিক কিনা? ও মুসলমান, এই মা দুনিয়ার জমিনে জানে না, সে বুঝে মাঝে কি জিনিস। ও মুসলমান যুবক ভাইরা, দুনিয়ার জমিনে তোমার প্রেমিকাকে খুশি করার জন্য তুমি মায়ের গালি দাও, দুনিয়াতে তোমার ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য তুমি তোমার মায়ের গালি দাও। এমনকি শুধু মায়ের গালি দেয় না, এই সমাজের ভিতরে কিছু যুবক আছে, যেই যুবকগুলা বউয়ের কথা শুই না মায়ের শরীরের উপরে আঘাত করে, ঠিক কিনা? এই সমাজে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ও মুসলমান, মা এমন এক জিনিস, পৃথিবীতে কেউ যদি জান্নাত পেতে চায়, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, আমার নবী বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে জান্নাতের মালিক হইতে চায়, তাহলে একমাত্র জান্নাতের মালিক হওয়ার জন্য মায়ের পায়ের নিচে তালাশ করতে হবে, ঠিক কিনা? তোফাজ্জল হোসেন বৈরবী একবার ওয়াজ করছিল, মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করতে। ওয়াজ না শুনে গিয়া যুবকে বাদ গিয়া কোদাল লইছে। মা জিগায়, কি রে বাবা, কোদাল লইছিস কেন? হুজুরে কইছে তোমার পায়ের নিচে নাকি জান্নাত। কোদালটা কোবাই দেখলি, জোরে কর। জান্নাত পাইতে হইলে মায়ের পায়ের নিচে জান্নাত।
তো জান্নাত পাইতে হলে কোদাল দিয়ে খুব দেব নাকি মার সেবা করতে হবে? জোরে বলেন না, মার খেদমত করতে হবে। মুসলমান, মায়ের খেদমত সবচেয়ে বড় ইবাদত। আমার মা যদি আমাকে পৃথিবীতে জন্ম না দিতেন, আমার বাবা যদি আমাকে পৃথিবীতে জন্ম না দিতেন, ও মুসলমান, আমি আল্লাহর ইবাদত কিভাবে করতাম? আমি কিভাবে ধনী হইতাম? আমি কিভাবে অর্থ সম্পদের মালিক হইতাম? ও মুসলমান, আজকে আমাদেরকে মানুষ এত সম্মান করে, এত ইজ্জত মানুষ দেয়। ও মুসলমান, এই ইজ্জত আমি কেমনে পাইতাম যদি আমার মা আমাকে দুনিয়াতে না আনতেন, যদি আমার বাবা আমাকে দুনিয়ার জমিতে জন্ম না দিতেন? আমি কিভাবে এই সম্মান পাইতাম? তো যা কিছু আছে সব কিছুর পিছনে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর হুকুমে, কিন্তু আমার মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, ঠিক কিনা জোরে বলেন? এজন্য মুসলমান, যদি কেউ বড় হতে চায়, যদি কেউ বড় হতে চায়, তাহলে কার দোয়া লাগবে? জোরে বলেন না। যদি কেউ আল্লাহর ওলি হতে চায়, মায়ের দোয়া লাগবে। আপনি তালাশ করে দেখেন, এমন কোন বুজুর্গ নাই যে আল্লাহর ওলি হয়েছে মা বাবার দোয়ার তাদের মধ্যে নাই, ছিল না। বরংস মা বাবার দোয়ার বরকতেই বড় হয়েছে, ওলি হয়েছে, ধনী হয়েছে, কুতুব হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে। আর যাদের উপরে মা বাবার বদ নজর লেগেছে, বদ দোয়া পড়েছে, যদিও সে আলেম, আল্লাহ তাকে কবুল করেন। যদিও সে পীর দাবি করে, কিন্তু আসলে সে আল্লাহর দরবারে পীর না, সে বরং ফকির, ঠিক কিনা জোরে বলে? সে পীর না। পৃথিবীর জমিনে যারা ভণ্ডামি করে পীরের নামে, বুঝতে হবে এদের প্রতি মা বাবার বদদোয়া রয়েছে। যে সমস্ত আলেম পৃথিবীর জমিনে আলেম হিসেবে পরিচিত, কিন্তু তার দ্বারা উম্মত উপকৃত হতে পারে না, তার দ্বারা জাতি উপকৃত হতে পারে না, বরং ক্ষতির মধ্যে পড়ে, বুঝতে হবে ওই সমস্ত আলেমের প্রতি মা বাবার বদ নজর রয়েছে। এজন্য মুসলমান, মা বাবাকে ভালোবাসবো নাকি বউকে? বউরেও ভালোবাসতে হবে, বউকেও ভালোবাসতে হবে। তার জায়গায় বউর জায়গায় বউকে, তার দিক থেকে তাকে সম্মান করা, মা বাবার দিক থেকে মা বাবাকে সম্মান করা। কখনো বউয়ের কথা শুনে, বউয়ের কান পড়া শুনে সুন্দরীর পূজারী হয়ে মা বাবার দিলে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। যার বাড়িতে যতদিন পর্যন্ত মা বাবা থাকবে, আল্লাহর রহমত ততদিন পর্যন্ত পড়তে থাকবে। এজন্য সন্তান যখন ছোট, মা ছোট থাকে, সন্তান ছোট থাকলে বারবার বারবার আইসক্রিম খায়, যেটা তার ভালো না লাগে ওটাও খাইতে চায়। এই সন্তানটা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার এরকম খেতে মনে চায়। এজন্য যাদের মা বাবা বয়স্ক হয়েছে, তাদের উচিত বাজার থেকে মাঝে মাঝে একটা আইসক্রিম কিনা খাওয়ানো। বুঝেন এই কথা? আইসক্রিম ওই যে ছোট সময় খাইছে, মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার ছোট শিশুদের খাসলত তার ভিতরে চলে আসে। তা আপনি ছোট সময় আইসক্রিম খেয়েছেন, এখন বৃদ্ধ হয়ে গেছে, তার আইসক্রিম খেতে মনে চায়। মাঝে মাঝে একটা কেক, একটা রুটি, একটা মিষ্টি, এটা সেটা খেতে মনে চায়। এজন্য মা বাবাদের এইভাবে আইনে না খাওয়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ভাই পারবেন তো? আর বৃদ্ধ হইলে দেখবেন মা বাবা বেশি প্রশ্ন করে, খালি প্রশ্ন, ঠিক না? আমি এক মাহফিলের ভিতরে ঢাকায় ফরাজি হসপিটাল, এই ফরাজি হসপিটালের একজন বড় ডাক্তার, নামকরা ডাক্তার ইমন ফরাজি, এই ইমন ফরাজি একটা বক্তৃতা দিয়েছিলেন আমার বয়ানের আগে ঢাকা খিলগাঁওয়ে। ছোট্ট সন্তানকে এই যে ঘুরতে নিয়ে গেছে, পার্কে নিয়ে যায় না অনেক সময়, যে সডাইকা নিয়ে আয় বিভিন্ন জায়গায়, রাতের বেলা চাঁদের দিকে তাকায়া বাবারে নিয়ে গেছে, বৃদ্ধ বাবারে। বাবাই কয়, এটা কি? বলে, বাবা এটা পার্ক। এটা কি? একটু পরে আবার এটা পার্ক। একটু পরে আবার জিজ্ঞাসা, এখানে কি করে? মানুষ ঘুরতে আসে।
আবার জিজ্ঞায় বাবা এখানে কি করে, সন্তানদের জিজ্ঞায়। তো মানুষ ঘুরতে আসে, কয়বার কয় এক কথা, কয়বার কয়, কই কি কই না? আমরা কই না এই কথা বাবা মারে? আকাশে চাঁদ উঠছে, ছোট্ট বাচ্চা আকাশে চাঁদ উঠলে এটা কি? চাঁদ। ছোট্ট বাচ্চা কি কয় এটা কি? বাবা এটা কি কয়? চাঁদ। আবার জিজ্ঞে এটা কি কয়? চাঁদ। আবার জিজ্ঞে এটা কি কয়? চাঁদ। আবার জিজ্ঞেস করে এটা কি কয়? চাঁদ। একবার, দুইবার, তিনবার, শতবার বলছে কিনা? বাবা কি কোনোদিন কইছে এটা চাঁদ? কোনোদিন কইছে? জোরে কর না। আল্লাহ যে কথা বাবা ভাই কোনোদিন কয় নাই। আমি যতবার জিজ্ঞেস করেছি আমার মা বাবা ততবারই আমার কথার উত্তর দিয়েছে, ঠিক কিনা? কোনোদিন